ওহো, চলো। আর পিঙ্কিশ কালারের মাটনের কোয়ালিটি দেখুন। এবার চিংড়ির মালাইকারি চিংড়িটা দেখে একদম বাগদা চিংড়ি, সাইজটা বেশ ভালো। আজ চলে আসলাম আবার বহরমপুরে শিবাংশীর অন্নপ্রাশনে। দুর্দান্ত পরিবেশ, আর চলে এসেছি আজকে আমরা বহরমপুরের কুইন প্যালেসে। আর আজকে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে বহরমপুরের বিখ্যাত ক্যাটারিং সংস্থা শুভক্ষণ ক্যাটারার। শুভক্ষণ ক্যাটারের আমন্ত্রণে এসে জবরদস্ত পরিবেশ দেখতে পাচ্ছি। দুপুরে ইনাদের জবরদস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, আর সঙ্গে শিবাংশীর অন্নপ্রাশন উপলক্ষে একদম সাজো সাজো রব। কিভাবে কি পরিবেশনা হচ্ছে, কি খাবারের ব্যবস্থা হচ্ছে, কিভাবে সার্ভিস হচ্ছে, টোটালটাই আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যেই আজ বহরমপুর ছুটে আসা। যাওয়া যাক, দেখা যাক বহরমপুরের শুভক্ষণ ক্যাটারারের কাজ। শুভক্ষণ ক্যাটারারের তরফ থেকে দেখতে পাচ্ছি আগেই শুরুতেই সমস্ত স্টাফদেরকে, সার্ভিস বয় থেকে সার্ভিস বয় গার্লসদেরকে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি লাইন আপ করে দিয়েছে। এক সাইডে দেখতে পাচ্ছি যারা সার্ভিস দেবে সব সাউথ ইন্ডিয়ান ড্রেস পরিয়ে দিয়েছে, একদিকে সব মেয়েরা আছে ওয়েল ড্রেস পরে আছে গার্লসরা, আর একদিকে যারা অন্যদিকে সার্ভিস থাকবে তারা কিন্তু হোয়াইট শার্ট প্যান্ট পরে আছে। খুব সুন্দর সিস্টেম, কাকে প্রত্যেকে ডিউটি বুঝিয়ে দেওয়া হচ্ছে। শুরু করছি শুভক্ষণ ক্যাটারারের প্রথম আইটেম ফুচকা, যেটা আপনি বাংলার আনাচে কানাচে যে কোনো বিয়ে বাড়ি থেকে যে কোনো সামাজিক অনুষ্ঠানে যান না কেন এটা অবশ্যই পাবেন। ফুচকা ও জবরদস্ত। এখানে দেখুন ওয়েল ড্রেস, প্রত্যেকের জন্য কিন্তু ইউনিফর্ম আছে। শুরু করছি ফুচকা। দাদা জব্বর ফুচকা হচ্ছে। চলে আসলাম এখন আমরা তন্দুরি চায়ের কাউন্টারে, যেখানে লাইভ একদম ভাত পুড়িয়ে তন্দুরি চা বানানো হচ্ছে আর ধুনুচির মধ্যে দিয়ে এটাকে পরিবেশন হচ্ছে। আর ফাটাফাট দেখুন তন্দুরি চা ভাত দিয়ে পুড়িয়ে দেখুন তন্দুরি চা বানানো হচ্ছে। নিলাম তন্দুরি চা, এলাচ দিয়ে দুধ চা আর সঙ্গে মাটির পোড়াহারের গন্ধ। এবার চলে আসলাম আমরা স্টার্টার কাউন্টারে। সেখানে দেখতে পাচ্ছি শুরুতেই কাবাবের সাম্রাজ্য, প্রচুর কাবাবকে হ্যাঙ্গিং করে ঝুলিয়ে রেখেছে। আর তারপরে চলে আসি স্টলগুলোতে। চিকেন আলিশান কাবাব, পনির মালাই টিক্কা, চিকেন কলমি কাবাব, ফিশ ফিঙ্গার, মিনি দোসা তৈরি হচ্ছে, ওয়েল ড্রেস, মাথায় ক্যাপ আছে, তৈরি হচ্ছে মিনি দোসা কাউন্টার, লাইভ কাউন্টার, যেখানে ছোট ছোট মিনি দোসা তৈরি হচ্ছে লাইভ একদম। দোসা ভিতরে দেখলাম আলু দিয়ে মশলা দিয়ে চাটনি বানানো, তার সঙ্গে আছে পুর দেওয়া ছিল আলু দিয়ে, সঙ্গে আছে নারকেলের চাটনি। পিওর দোসা, দুর্দান্ত খেতে, অসাধারণ। এখানে পেয়ে গেলাম আমার কিছু সাবস্ক্রাইবারকে, তো তারা দেখতে পাচ্ছি এখানকার বিশেষ খাবার মিনি দোসা একটা তৈরি হচ্ছে, তাই তো? মিনি দোসা কেমন লাগছে একটু বলো তোমরা খেয়ে। ভালো খেতে, বাহ। লাইভ পাটিসাপটা তৈরি করছে এখানে দাদা, বাহ। ক্ষীর দিয়ে পাটিসাপটা। এখানে দেখতে পাচ্ছি গার্লসরা সব সার্ভিস দিচ্ছে, তার সঙ্গে দেখতে পাচ্ছি মডার্ন ইউটেন্সিলস গুলো ব্যবহৃত হচ্ছে। জিলিপি উইথ রাবড়ি, পাটিসাপটা, সঙ্গে নলেন গুড়, গরমাগরম দুধ পুলি। বহরমপুরে আসলে পরে মন সরকারের সাথে দেখা হবে, এটা হয় কি করে? তো মনের সঙ্গে দেখা হয়ে যায়, কারণ ওর দুর্দান্ত পেজ আছে, আপনারা অনেকেই জানেন, আগের বার আপনাদেরকে দেখিয়েছি। তো তুমি তো এর আগে অনেকবারই কাজ করেছো, তাই না, শুভক্ষণ ক্যাটারারে? তো কেমন লেগেছে তোমাদের এনাদের কাজ? শুভক্ষণ ক্যাটারার আমাদের বহরমপুরে 1 নম্বর, মানে খাবারের কোয়ালিটির দিক দিয়ে এখনো 1 নম্বর ক্যাটারার। বাহ বাহ বাহ। আর সত্যি কথা, আমরা দুপুরেও খেয়েছি বা সন্ধ্যা থেকে যা দেখছি, খাবারের মান এনাদের একরকম সেরাই লেগেছে, অসাধারণ। আর এই দেখো ফিশ ফিঙ্গারটা দেখো, পিওর ভেটকি মাছ, একদম ভরা ভেটকি মাছ, দেখো একদম ফিল পিওর, একদম পুরো ফিলে ভেটকি মাছের, দুর্দান্ত। এক ক্লাস। বাইরে এত ঠান্ডা আর ভেতরে মানে এই গরম গরম খাবারগুলো আরো টেস্টি হয়ে যাচ্ছে। একদম একদম ঠিক। এবার নিয়ে নিচ্ছি হচ্ছে পনির মালাই কাবাব। পনির মালাই কাবাব দেওয়ার প্রসেসটা একটু দেখাও বিট্টু। এখানে দেখো প্রত্যেককে 2 পিস করে দেওয়া হচ্ছে, সাথে করে দিচ্ছে একটা করে আইদার ক্যাপসিকাম আর না হলে বেল পেপার। ওর যেরকম বেল পেপার দিয়েছে আমার ক্যাপসিকাম, আর উপর দিয়ে আবার ক্রিম দিয়ে দিচ্ছে। আর তুমি একটু আগে বলছিলে পনিরগুলো কিন্তু একদম নরম। এই দেখুন পনিরগুলো, আমার হাত দিয়ে দেখাই, একদম দেখুন নরম একদম, আর মুখে দিলে বলে মেল্ট হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে মালাইটার যা ফ্লেভার, একদম মানে একটা মিষ্টি ফ্লেভার রয়েছে, অসাধারণ, ফাটাফাটি খেতে।
এবার আলিশান কাবাবটা টেস্ট করছি, কালার টেস্টটা কিন্তু বেশ ভালো ভালো। আর চিকেনের সফটনেসটা দেখো, হ্যাঁ, নরম একদম রয়েছে, নরম মানে এখন নরম চিকেন। এখানে ফ্লাইং এ কিন্তু সার্ভিস দেওয়া হচ্ছে। ওকে ওকে, এটা কি দেওয়া আছে? আলিশান কাবাব। শুভক্ষণ ক্যাটারার কিন্তু সব রকমের সার্ভিস দিয়ে থাকেন, মানে টলি থেকে শুরু করে স্যাডো সার্ভিস, সমস্ত সার্ভিস কিন্তু ওনারা সার্ভ করে থাকেন। এমনকি ওনাদের আরেকটা ভালো মানে কোয়ালিটি কি, আপনি যখন খাবার খাবেন না, ওনারা কিন্তু বারবার এসে আপনাকে জিজ্ঞাসা করবে যে কোনো রকম ফল্ট রয়েছে কিনা, কোনো সমস্যা রয়েছে কিনা, কোনো হেল্প লাগবে কিনা, আপনাদের কোনো সব সময় ওনারা কিন্তু রেডি এটা হেল্প করবার জন্য। কেমন জবরদস্ত, দেখো জুসি চিকেন, একটা জাফরানি ফ্লেভার আর ট্যাঙ্গি ফ্লেভার দিয়ে জব্বর কিন্তু খেতে, একদম ফ্রেশ চিকেন, একদম ফ্রেশ চিকেন। সাইজটা বেশ বড়, আর এই দেখুন একদম সুন্দর, দেখো তন্দুর হয়েছে, কি সুন্দর তন্দুর হয়েছে, সঙ্গে গ্রিন চাটনি আছে আর বেশ সফট। টক ঝাল, আবার ক্রিমি ফ্লেভার, হালকা সুইটনেস, জব্বর বানিয়েছে, ট্যাঙ্গি, পুরো ট্যাঙ্গি ফ্লেভার। একদম। এবার নিলাম হচ্ছে স্টার্টারের মধ্যে মিষ্টি, মানে টক ঝাল সব এখন টেস্ট করা হয়ে গেছে, এবার মিষ্টি। আচ্ছা, সেটা স্টার্টারে, কিন্তু মেন কোর্সে এখনো যাইনি আমরা। স্পেশালি দেখো শীতকাল মানে পিঠে হবে না, তা কি করা, পিঠে পুলি দুটোই রেখেছে, একদম কি সুন্দর দেখুন পিঠে, মানে এটা তারপর নলেন গুড় দিয়ে দিয়েছে, মানে পাটিসাপটা উপরে নলেন গুড়, আর সাথে আছে দুধ পুলি। হ্যাঁ, মানে গরমাগরম দুধ পুলি ছিল, আবার কি জিলিপি। আর সবচেয়ে যেটা ভালো লাগছে, এই দুটো কিন্তু লাইভ একদম তৈরি হচ্ছে, লাইভ তৈরি করা হচ্ছে। আর মানে রাবড়িটা এত সুন্দর করে দিয়েছে, মানে কমতি নেই, মানে কোনো কিছুর যে মানে কমতি নেই না। এই জিলিপিটা দেখো 12 মাসই মোটামুটি আমরা দেখতে পাই, কিন্তু এই দুটো তো শীতের স্পেশাল। আগে এই দুটো দিয়ে শুরু হোক, পাটিসাপটা দিয়ে হোক। একদম একদম। চলো পাটিসাপটা ভেতরটা কি আছে দেখি। মোস্ট প্রবাবলি ক্ষীর থাকার সম্ভাবনাটাই বেশি। হ্যাঁ, খোয়া ক্ষীর বা ক্ষীর দেওয়া আছে, নলেন নারকেলের গুড় দিয়ে দেখো ক্ষীর দেওয়া আছে। আর জাস্ট এইটা একবার দেখো, চলো দেখি লাগছে। আর নারকেলটা লিটারালি মুখে পড়ছে। হ্যাঁ, ইয়েস, নারকেল আর খোয়া ক্ষীর দিয়ে যা বানিয়েছে অসাধারণ। শুভক্ষণ ক্যাটারার তো সত্যি কাঁপিয়ে দিচ্ছে। পাটিসাপটা টেস্ট করা হয়ে গেছে, এবার হাতে কিন্তু রয়েছে দুধ পুলি। আর দুধ পুলির ভেতরে সেম ফিলেই কিন্তু মানে রয়েছে, হ্যাঁ, মানে নারকেল আর খোয়া ক্ষীর দিয়ে যে পিঠা আছে। টেস্ট করি। দারুণ দারুণ, কোনো কথা হবে না। মানে আমরা জিলেপি রাবড়িটা অনুষ্ঠান বাড়িতে দেখতেই পাই, 12 মাসে দুই পাবে, কিন্তু এই পুলি তারপর এগুলো কিন্তু সত্যি ইউনিক, একটা পিওর শীতের ইউনিক জিনিস, যেটা ভাবনা চিন্তা করাটা একটা সত্যি একদম, যে এটা যে কোনো অনুষ্ঠান বাড়িতে দেওয়া যেতে পারে, এটা যে ঘরের খাবারকে কত সুন্দর তুলে আনা যেতে পারে, মানে এইরকম ইউনিক জিনিসটাই তো একটা ক্যাটারিং কে স্পেশাল করে তোলে। একদম একদম। শুরু করি। আর এইটা রাবড়িটা দেখেছো, ইউনিক একদম দারুণ লাগছে। আর এটা শুধু জিলিপি স্মেলও আছে কিন্তু একটা সুন্দর কেশরের ফ্লেভারটা আছে, কেশরিয়া জিলিপি। অসাধারণ অসাধারণ, আলাদাই দুর্দান্ত। বহরমপুরের জবরদস্ত ঠান্ডার মধ্যে বানানো হয়েছে মকটেল কাউন্টার, সেখানে একটা মকটেল টেস্ট করা যাক। কাউন্টারটা কিন্তু জবরদস্ত, এলইডি সেটআপ বেশ সুন্দর। নিয়ে এলাম ব্লু লেগুন, ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা ব্লু লেগুন ফাটাফাটি। বসে পড়ছি মেন কোর্সের খাবার খেতে, তার জন্য দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর বসে খাওয়ার ব্যবস্থা করা যায় সিটিংয়ে। সেখানে শুরুতে দেখুন একটা খাম দিয়ে দেওয়া হয়েছে, খামের ভেতর চলে এসছে প্লেট, আর ভিতরে লেখা আছে দেখুন শুভক্ষণ ক্যাটারার মনোগ্রাম করা আছে। আর সঙ্গে সার্ভিসটা দেখুন, শুরুতে বলে দেখুন সাউথ ইন্ডিয়ান ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে, মাথায় ক্যাপ, হাতে আছে গ্লাভস, আর সঙ্গে কী দেওয়া হচ্ছে মেনু কার্ড, টেডি বিয়ার দেব, মিনি টেডি বিয়ার, খুব সুন্দর যেহেতু অন্নপ্রাশন। আর সঙ্গে দেখুন কিউট একটা মেনু কার্ড আছে, মেনু কার্ডের মধ্যে একটা কিউআর কোড দেখতে পাচ্ছি, কিউআর কোড, এটা ইউনিক দেখতে পাচ্ছি। আর সাথে কি দেওয়া আছে, সাথে টিস্যু আছে, একটা টিস্যুটাও বেশ ইউনিক টাইপের, একটা বড়সড় টিস্যু। গ্রিন স্যালাড তো চলে এসেছে, তার সঙ্গে চলে এসেছে পমফ্রেট, তন্দুরি পমফ্রেট। দেখুন এটা দেওয়ার প্রসেসটা দেখাও। প্রত্যেকে কিন্তু এইভাবেই সার্ভিস করা হচ্ছে, ছোট ছোট প্লেটের মধ্যে একদম আলাদাভাবে রাখা আছে। আর সঙ্গে দিয়ে দিয়েছি গ্রিন চাটনি। এবার শুরু করি। তন্দুরি পমফ্রেট দেখুন, মাছ দেখুন, ওরে সাবাস, সাদা ধবধবে দুর্দান্ত। উপরে দেখতে পাচ্ছি বেশ ভালোই তন্দুর হয়েছে, স্মোকি ফ্লেভার, আর ধোয়া উঠছে গরমা গরম, সঙ্গে একটু গ্রিন চাটনি দিয়ে। জব্বর খেতে। তন্দুরি পমফ্রেটটা কি বানিয়েছে, অসাধারণ ফ্লেভার। এবার চলে এসে গরমা গরম একদম স্টিম রাইস, বাসমতি চালের ভাত, আর সঙ্গে আছে ভেজ ডাল। ভেজ ডাল দিয়ে একটু মাখিয়ে নিই। ওকে, এবার চলে এসে এঁচড় চিংড়ি। বাহ, চিংড়ির সাইজও কিন্তু বেশ স্ট্যান্ডার্ড। শীতের সন্ধ্যায় গরমা গরম ডাল দিয়ে ভাত, ধোয়া ওঠা ডাল, আর সঙ্গে গরমকালের এঁচড় শীতকালে।
চিংড়ির জব্বর ফ্লেভার। আমরা চিংড়ি দেখি, আর সাথে চলে এসছে চিংড়ির মালাইকারি। বাহ, এছাড়াও চিংড়ি দেখি, মাঝারি সাইজের চিংড়ি, এটাও বাগদা চিংড়ি। দেখুন ফ্রেশ চিংড়ি, দুর্দান্ত। এবার চিংড়ির মালাইকারি চিংড়িটা দেখে একদম বাগদা চিংড়ি, সাইজটা বেশ ভালো। গরমা গরম খাবার সার্ভ হচ্ছে, এতটা গরম খাবার সার্ভ মানে ভাবা যায় না। চিংড়ি মালাইকারি, মালাই চিংড়ি দিয়ে সেই খেতে সঙ্গে সাদা ধবধবে চিংড়ি। এবার চলে এসছে ভেজ পোলাও, তার সাথে মটন কষা। গরমা গরম মটন কষা, ও ফাটাফাটি। ভেজ পোলাও তার সাথে মটন কষা মাখিয়ে নিয়েছি। মটন কষাটা কি বানিয়েছো ঘন্টার পর ঘন্টার সময় দিয়ে, অসাধারণ মটন কষা বানিয়েছে, অসাধারণ। খাবারের মান দুর্দান্ত। মাটনের যা কষা, বাংলা যে কোনো মটন কষাকে এনারা বলে বলে টক্কর দেবে। আর পিঙ্কিশ কালারের মাটনের কোয়ালিটি দেখুন, সেই সেরা মাটন বা বহরমপুরের স্পেশাল মাটন। কারণ পাশে আছে বেলডাঙ্গার মাটন আমরা সবাই জানি যে খুবই ফেমাস হয়। হালকা রিয়াজি মাটন, সেরা খেতে জবরদস্ত মাটন। অলরেডি সাউন্ড জব্বর শুরু হয়ে গেছে, ফাটাফাটি মাটন। পোলাও মটন কষা জমে ক্ষীর। হ্যাঁ, এবার চলে এসেছে চাটনি পাঁপড়, চামের চাটনি, বাহ সুপার। এবার চলে এসেছে জলযোগ, সেটাও বেশ বড় সড়ো, আর সঙ্গে আছে টুইন হর্ন রসগোল্লা, বিরাট বড় সাইজ। তাকে জলযোগটা দেখি, উপরে ড্রাই ফ্রুট দিয়েছে, খোয়া ক্ষীর দিয়েছে, ভিতরে ছানা, এটাও বিরাট বড় সাইজ। খেতে কি। আর লাস্টে দিচ্ছে হট ওয়াটার ফিঙ্গার বলে, বেশ ভালো। এরপরে চলে এসেছে কুলফি। আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, তাই কুলফিটা খাচ্ছি না, দেখে কিন্তু বেশ লাগছে। তো বহরমপুরে আসবো, বহরমপুরের মাটন খাবো না তা কি করে হয়? তো আমি সরাসরি চলে এসেছি একদম পোলাও আর মাটন নিয়ে, একদম বহরমপুরের মাটন। বহরমপুরের শুভক্ষণ ক্যাটারিং এর খাওয়া দাওয়া কিন্তু দুপুর থেকে খাচ্ছি, খাবার দাবার মান কিন্তু জবরদস্ত, দেখছেন অন্য লেভেলের রান্না বান্না। তাছাড়াও খাবারের কোয়ালিটি, খাবারের মান কিন্তু অতুলনীয়। সার্ভিসিং নিয়ে কোনো কথা হবে না, প্রত্যেকটা বয়েজ কিন্তু সাউথ ইন্ডিয়ান ড্রেস পরে খাওয়া দাওয়া সার্ভ করছে। প্রত্যেকটা টেবিলের সামনে কিন্তু একটা গার্লস দাঁড়িয়ে আছে, কার কি খাবার লাগবে তারা জিজ্ঞেস করে করে প্রত্যেকে খাওয়াচ্ছে। সব থেকে বেশি ভালো লাগলো প্রত্যেক গেস্টকে কিন্তু ওনারা টেক কেয়ার করছে। আলাদাই রিয়েলি শুভক্ষণ ক্যাটারিং এর খাওয়া দাওয়া জাস্ট অন্য লেভেলের। দাদা কেমন লাগছে এখানে? দারুণ দারুণ। কি খাচ্ছেন? পমপ্লেট মাছ, একদম ফ্রেশ মাছ, দারুণ, অসম, দারুণ খেতে। এবার চলে আসলাম পান কাউন্টারে, একটা পান টেস্ট করা যাক। আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে শুভক্ষণ ক্যাটারিং এর যে সুন্দর যে অন্নপ্রাশন অনুষ্ঠানটা, সেটা হচ্ছে খড়গ্রাম পুলিশ স্টেশনে যিনি ওসি আছেন স্যারের মেয়ের হচ্ছে অন্নপ্রাশন, তাই তো? হ্যাঁ। আর স্যার শুভক্ষণ ক্যাটারার তো আপনার প্রোগ্রামটা করছে, কেমন করছে সার্ভিস থেকে খাবার, আপনারা কি বলছেন? না ও তো শুভঙ্কর ক্যাটারিং নিয়ে মানে কোনো কথাই হবে না। অ্যাকচুয়ালি শুভঙ্কর যখন প্রথম ক্যাটারিং করে তখন থেকে আমার ওর সঙ্গে পরিচয়। আচ্ছা। তো তারপর থেকে অনেকটা সময়, ওটা অ্যাটলিস্ট 3 বছর ধরে ওর সঙ্গে 4 বছর ধরে, তো 2 বছর ধরে তো আমার আমার নিজের প্রোগ্রাম যত হয় মোটামুটি সেই সমস্ত প্রোগ্রামগুলো ও করে। তো ন্যাচারালি ও অনেকবার আমি দেখেছি, এবং ভালো বলেই আমার যে কোনো ছোটো থেকে যদি 10টা লোকেরও প্রোগ্রাম হয় সেটা কিন্তু ওই করে। বলে না একটা ঘরের ক্যাটার আমার বলে, তো সেই ও আছে। তো আমাকে বিশেষ করে কি হয়, ওর প্রতি বিশ্বাসটা এমন আছে, আমাকে বলতে হয় না মেনু কি, বলতে হয় না পয়সা কত, বলতে হয় না কি সার্ভিস হবে। এই যে আজকে টোটাল অ্যারেঞ্জমেন্ট, এখানে কিন্তু আমার অভিব্যক্তি কিচ্ছু নেই, টোটালটা কিন্তু ও অ্যারেঞ্জ করেছে। কি করলে ভালো হবে, কি মেনু হবে, কি করতে হবে না হবে, টোটালটা ওর দায়িত্ব। এবং টোটালটা আমার কাছে লাস্ট শুরু থেকে শেষ অবধি যে মানুষ আসবে সে হাসি মুখে বাড়ি যাবে, তাতে যা লাগবে ওর দায়িত্ব। এইটুকু আমার বলা আছে, সেই বিশ্বাসটু রেখে, এবং যা মেনু আছে, যা আইটেম আছে, যা যেটুকু করা আছে পুরোটা ওর। এখন অবধি যে গেস্টগুলো এসছে তারা ও নিজে কথা বলেছে, আমার অনেক স্যারগুলো যারা এসছেন প্রত্যেকে মানে লাস্টে তোকে জেনে গেছে যে বাইরে কাটা যায় কিনা, ও অন্য জায়গায় মানে এর বহরমপুরে বাইরে কোথাও করে কিনা। এই যে ফিডব্যাকটা,
এটাই প্রমাণ করে যে আজকের ওর সাকসেস কতটা, এটা কিন্তু প্রমাণ করে। একদম। যাতে ও অনেক লোক ও লাস্টে ওকে এসে জিজ্ঞেস করছে যে ও বাইরে যায় কিনা, অন্য জায়গায় সার্ভিস দেয় কিনা, তার মানে কি তাদের পছন্দ ওই সার্ভিসটা। আর আমার পছন্দ তো আছেই, আমার রিভিউটা কোনো ব্যাপারই নেই ওর কাছে। আমার রিভিউ কি যারা গেস্ট আসছে তাদের রিভিউটাই আসল, কারণ আমি তোকে চিনি, জানি ও আমার বিয়ের প্রোগ্রাম থেকে শুরু করে সমস্ত প্রোগ্রাম ও করেছে। তো সেহেতু আমার ফিডব্যাকের কোনো প্রয়োজনই নেই ওর, অন্তত ভালো বলেছে মানে অবশ্যই সে আমার সামনে ওকে বলেছে এবং অনেকে ওকে ডেকে ডেকে বলেছে কে আছে এই এত সুন্দর প্রোগ্রাম, কলকাতা থেকে এসছে কিনা। এই যে বহরমপুর মতো জায়গায় এত সুন্দর প্রোগ্রাম করা যায়, সেটা ওরাও ভাবছে যে যারা গেস্ট এসছে যে এটা কি আদৌ বহরমপুরে না টোটাল ইভেন্টটা বাইরে থেকে এসছে। তখন বলা হচ্ছে না, বহরমপুরেই সম্ভব, এটা সৌভাগ্য করে দেখায়। থ্যাংক ইউ। নমস্কার, অসাধারণ দাদা, তোমাদের যা কাজ দেখলাম, স্টার্টার, মেন কোর্স, দুপুরের খাবার থেকে শুরু করে ফাটাফাটি। বহরমপুরে এসে এত সুন্দর কাজ দেখতে পাবো আমি প্রথমে ভাবতে পারিনি, মানে সত্যি অসাধারণ কাজ। তোমরা কত বছর ধরে এই ক্যাটারিং লাইনে আছো? 12 বছর। 12 বছর ধরে, বাহ। আর মেনলি তোমরা কোন ধরনের খাবারগুলো পরিবেশন করো? দেখলাম যে আজকে বাঙালি খাবার হ্যাঁ, সবচেয়ে বাঙালি বেশি খাবার আছে, ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, চাইনিজ, চাইনিজ সব রকমই দাও। ডিমান্ডের উপরে আমাদের ডিপেন্ড করছে, মানে ক্লায়েন্ট যেটা বলে আচ্ছা। সেটার উপরে ডিপেন্ড করে পুরো আমরা সে ধরনের তোমরা চাহিদাকে অনুসারে পূরণ করো। বাহ বাহ। তো তোমরা কেন্দ্রিকটা কোনটা, বহরমপুরে করো না বাইরেও যাও? পুরো ওয়েস্ট বেঙ্গল ওভার। পুরো ওয়েস্ট বেঙ্গলে যাও। খাবারের মানটাকে তোমরা কোন জায়গায় রাখতে চাও? কারণ আমরা সবসময় আমি মানে বেটার জায়গাতে রাখতে চাই, যেটা হচ্ছে ক্লায়েন্টের কোনো জন্য কোনো কিছু না বলার সুযোগ থাকে, সেই জিনিসটা সেরকম better জায়গা করি। থাকে। রসগোল্লা দেখলাম কোথা থেকে অর্ডার নিজের দাও তৈরি, নাকি? এটা নিজের- নিজের তৈরি? নিজের এটা তৈরি। কোনদিনও কোনো দোকানে দেখতে পাইনি। এত বড় কেউ রসগোল্লা বানায়? আরে ক্লায়েন্টকে মারলে ক্লায়েন্ট মনে হচ্ছে মাথা মনে হচ্ছে ফেটে যাবে। এই ফাটাফাটি, মানে খাবারের মান সত্যি অসাধারণ। সবাইকে শুধু বলবো, যে কোনো সামাজিক কাজের জন্য বহরমপুর হোক, মুর্শিদাবাদ জেলা হোক, বা আপনি বাইরে যে কোনো জায়গা থেকে আপনি যোগাযোগ করতে পারেন দাদার সাথে। দাদার নাম্বার ডিসক্রিপশন স্ক্রিনে আছে। আশা করি নিরাশ হবেন না।